নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। রাজ্য রাজনীতির পারদ ইতিমধ্যেই ভাষা ইস্যুকে কেন্দ্র করে একদম তুঙ্গে রয়েছে। রোমান হরফে ককবরক ভাষা চেয়ে টিআইএসএফ যে বন্ধ ডেকেছিল সকাল থেকেই, সোমবার সকাল থেকেই 12 তারিখ থেকে যে অনির্দিষ্টকালীন বন্ধের ডাক দিয়েছিল ছাত্র সংগঠন, সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই বন্ধের ছবি ফুটে উঠছে। কোথাও বা টায়ার জ্বালিয়ে, কোথাও মূল সড়ক, কোথাও রেলপথ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্র সংগঠনগুলি। তাদের সঙ্গে অনেক ক্ষেত্রেই আঞ্চলিক দলগুলি সহায়তা পাচ্ছেন তারা। আমাদের বিস্তারিত জানবো আমরা আমাদের বিভিন্ন জায়গা থেকে। আমাদের প্রতিনিধিরা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ধর্মনগর থেকে আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। কিশোর, ধর্মনগরে বন্ধের কি ছবি ফুটে উঠছে? দেখুন, গোটা রাজ্যের সাথে যে উপজাতি ছাত্র সংগঠন রয়েছে ত্রিপুরা মমতা দলের, তাদের যে অনির্দিষ্টকালের তাদের যে দাবি রয়েছে, সেই দাবির পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যের সাথে উত্তর জেলার ধর্মনগর মহকুমাধীন নোয়াগাং বাজার এলাকায় কিন্তু রাস্তা, যেটা আসাম 8 নং আসাম আগরতলা জাতীয় সড়ক রয়েছে, সেটি তারা অবরোধ করে। সেটি নেতৃত্বে ছিলেন আহ, 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 বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী যিনি রয়েছিলেন ত্রিপুরা মমতা দলের কল্পনা সিনহা, এবং পানিসাগর বিধানসভা কেন্দ্রের যিনি বিজিত প্রার্থী রয়েছিলেন, দুজন মিলেই নেতৃত্বে দিয়েছেন। এবং ওনাদের নেতৃত্বে প্রায় শখানেক যারা কর্মী সমর্থক রয়েছেন ছাত্র সংগঠনের উপজাতি, তারা এই জাতীয় সড়ক অবরোধ করেন সকাল 6:30 থেকে। যদিও তৎক্ষণাৎ পুলিশ, বাগবাসা থানার পুলিশ এবং ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে, কিন্তু বর্তমানে রাস্তা অবরোধ রয়েছে। আর যেহেতু রাজ্যের একমাত্র সড়ক পথ জাতীয় সড়ক রয়েছে 8 নং আসাম আগরতলা, সেক্ষেত্রে কিন্তু পণ্যবাহী লরি এবং খালি লরির কিন্তু দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে। দাদা, ধন্যবাদ কিশোর। সেরকম ভাবে কি কোনো উত্তেজনা দেখা গেছে কোথাও? দেখো দাদা, আমি শুরুতেই বলেছি যে পুলিশের কিন্তু তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যদিও সকাল 6:30 থেকে কিন্তু অবরোধ চলছে, সেটি তাদের দাবি দেওয়া। তেমন কোনো অপ্রীতিকর ঘটনা বা থমথমে পরিস্থিতি নেই। পুলিশ সেখানে টহলদারিতে রয়েছে। আর যারা প্রতিবাদকারীরা, তাদের প্রতিবাদও চালিয়ে যাচ্ছেন দাদা। আর জরুরিকালীন পরিষেবা যেগুলি রয়েছে, অ্যাম্বুলেন্স ইত্যাদি, এইগুলো কি সঠিকভাবে চলাচল করতে পারছে? দেখুন দাদা, যেহেতু জাতীয় সড়ক, সেই সড়ক দিয়ে কিন্তু জরুরি আপৎকালীন যানবাহন চলাচল করে। সেক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না। জরুরিকালীন যেমন অ্যাম্বুলেন্স রয়েছে, ফায়ার দমকল গাড়ি রয়েছে, থানা গাড়ি রয়েছে, সেগুলিতে কোনো বাধা বিঘ্নতা ঘটছে না। শুধুমাত্র প্রাইভেট যানবাহন যেগুলো রয়েছে সেগুলি বর্তমানে। ধন্যবাদ কিশোর, সঙ্গে থাকো। যেমনটা আপনারা দেখছেন, জরুরিকালীন যে পরিষেবাগুলি রয়েছে সেই পরিষেবাগুলি ছাড়া অন্যান্য যে ব্যক্তিগত গাড়ি, সেই গাড়িগুলিকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। বন্ধে, অবরোধে, তাদের দাবিতে অনর স্টুডেন্ট ফেডারেশন সকাল থেকে পুলিশি টহলদারি থাকলেও, পুলিশের পাহারা থাকলেও তারা কিন্তু বন্ধ ছেড়ে উঠছেন না। আমাদের প্রতিনিধি রয়েছেন তেলিয়ামুড়া থেকে সঞ্জীব দাস আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জীব, বন্ধের কি ছবি দেখা যাচ্ছে তেলিয়ামুড়াতে? টিএসইউ ছাত্র সংগঠন, ত্রিপুরা মাতার যে ছাত্র সংগঠন, তারা গতকাল রাত্রেই তারা প্রেস মিটে একটা কথা বলছিল যে তারা আজকে 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারা ত্রিপুরা রাজ্যে কয়েকটি জায়গা দেখে নিয়েছেন। তারা এখানে বসবেন। রীতিমতো তারা বরমুড়া এবং মুঙ্গিয়াকামী বাজার সংলগ্ন এলাকায় এবং রেল স্টেশনে তারা জড়ো হয়েছেন। জড়ো হয়ে তাদের নেতৃত্বদের সামনে তারা ওই স্লোগান টোগান শুরু করেছেন। আচ্ছা, সেইভাবে কি কোনো উত্তেজনা বা কোনো অপ্রীতিকর ঘটনা কি দেখা যাচ্ছে? না, এখন পর্যন্ত কিচ্ছু হয়নি। অপ্রীতিকর কোনো ঘটনা নেই। তারা ওই বিয়ের গাড়ি, অ্যাম্বুলেন্স ওইগুলিকে বদ্ধের আওতার বাইরে রেখেছেন। আচ্ছা, সঞ্জীব বাবু, সেরকম ভাবে যে জরুরিকালীন পরিষেবাগুলি রয়েছে সেই পরিষেবাগুলি কি স্বাভাবিকভাবেই চলাচল করতে পারছে? হ্যাঁ, এই জরুরি স্বাভাবিকভাবে চলাফেরা করছে। আচ্ছা, ধন্যবাদ সঞ্জীব বাবু। ধন্যবাদ সঞ্জীব, সঙ্গে থেকো। আমাদের অন্য প্রতিনিধি বিশালগড় থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন ফায়াম আহমেদ। ফায়াম, বিশালগড়ে বন্ধের কি ছবি রয়েছে? দেখুন শুভেন্দুদা, অনির্দিষ্টকালের জন্য পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার সকাল 6টা থেকে প্রথম পর্যায়ে দেওয়ান বাজার এলাকায় উদয়পুর আগরতলা সড়ক অবরোধ হয়। এখানে অবরোধে এমন কিছু পরিস্থিতি নেই। এখানে বিশালগড়ের পান্নালাল সেন এইচডিপিও এখানে আছে। এখনো সকাল থেকেই পুলিশ উপস্থিত ছিল?
হ্যাঁ, সকাল থেকে আমরা বিশালগড়ের এইচডিপি এখানে উপস্থিত। এখন অবধি কোনো পরিস্থিতি ভালোই আছে। আচ্ছা, কোনো সেরকম ভাবে কোনো উত্তেজনা বা কোনো অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি, তাই তো? না না না, এখানে কোনো উত্তেজনা দেখা যায়নি, এখন অবধি কোনো খবর নেই আমার কাছে দাদা। জরুরিকালীন পরিষেবা যেগুলি রয়েছে সেগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে? হ্যাঁ হ্যাঁ, একদম কোনো কিছুই এখন অবধি কোনোখানেই এমন কিছু হয়েছে না। হুম, সবই ঠিক আছে এখন অবধি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ফাহিম সঙ্গে থাকো। ধন্যবাদ ফাহিম সঙ্গে দেখো। মোহনপুর থেকে আমাদের প্রতিনিধি সবুজ রয়েছে। সবুজ, রাজ্যের একাধিক জায়গায় যেরকম ছবি ফুটে উঠছে, কোথাও মূল সড়ক অবরোধ করেছে, কোথাও বা রেলপথ অবরোধ করে, কোথাও বা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু সেইভাবে অপ্রীতিকর বা অশান্তির কোনো ছবি এখনো ফুটে ওঠেনি। জরুরিকালীন পরিষেবাগুলিও যেমনটা আমরা খবর পেলাম সব জায়গায় স্বাভাবিকভাবে চলছে। সেই একই ছবি কি রয়েছে মোহনপুরে, সবুজ? গোটা রাজ্যে যেরকম ভাবে টিআইএসএফ পথ অবরোধ বা রেল লাইন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে, ঠিক তেমনি মোহনপুরের দুটো জায়গাতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে তারা সকালবেলায় রাস্তায় টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি তারা শুরু করে। মোহনপুরের মধ্যে লেফুঙ্গা থানাধীন লেম্বুছড়া এলাকায় এবং সিদাই থানার অন্তর্গত খোয়াইচমনিতে এই বিক্ষোভ প্রদর্শন এই কর্মসূচি চালায় তারা সকাল থেকে। এবং লেফুঙ্গা থানার অন্তর্গত লেফুঙ্গা আরডি ব্লক এবং এলাকার যত স্কুল রয়েছে সেগুলা সকাল থেকে বন্ধ ছিল। স্কুলগুলা বন্ধ ছিল। স্কুলের যে দিদিমণিরা এসেছেন ওনারা এসে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং দিদিমণিরা জানিয়েছেন যে আজকে ক্লাস 9 এবং ক্লাস 11 এর অ্যানুয়াল পরীক্ষা ছিল। এই বন্ধের কারণে কিন্তু সেই অ্যানুয়াল পরীক্ষাটা বাতিল হয়ে গেল। পাশাপাশি সিদাই থানার এলাকাতে খোয়াইচমনিতে এই বিক্ষোভ কর্মসূচি চলে। এদিকে হাজামারা ব্লক থেকে শুরু করে এলাকার যত স্কুল রয়েছে, যত প্রতিষ্ঠান রয়েছে সেগুলা একেবারেই বন্ধ। সেখানে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলির দিদিমণি তারা এসে পরীক্ষা ছিল, সেখানেও পরীক্ষা ছিল, কিন্তু এই বন্ধের কারণে পরীক্ষাগুলি মিস হয়েছে। আর একটা বড় বিষয় হচ্ছে, যেটা আমাদের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলছিলেন যারা এই বনটাকে দেখেছিলেন, অর্থাৎ টিআইএসএফ এর যে রাজ্য সম্পাদক রয়েছেন শারজা দেববর্মা আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গতকাল ওনার সঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কথা বলা হয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকার নাকি ওনাদেরকে জানিয়েছে এই যে ককবরক ভাষার রোমান হরফের যে বিষয়টা, সেই বিষয়টা সম্পূর্ণ রাজ্য সরকারের অধীন। সেই বিষয়টা রাজ্য সরকার নির্ধারণ করবে। কেন্দ্রীয় সরকার চেষ্টা করছেন এই বিষয়ে রাজ্য সরকারকে মানানোর জন্য। এবং তিনি এই সময় এও জানান যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো মানা না হবে ততক্ষণ পর্যন্ত এই পথ অবরোধ, রেল লাইন অবরোধ, শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বন্ধ কর্মসূচি তাদের জারি থাকবে। না মানে এক্ষুনি টিআইএসএফ পিছু হচ্ছে না, তবে এই যে বিপুল পরিমাণ জায়গায় বন্ধ ডাকা হয়েছে, কোথাও কি কোনো অপ্রীতিকর ঘটনা বা কোথাও কোনো অশান্তির ছবি ফুটে উঠেছে? দেখুন, আমাদের এলাকায় অর্থাৎ মোহনপুর এলাকায় যে দুটো জায়গাতে বিক্ষোভ কর্মসূচি চলছিল সেখানে আপাতত কোনো অপ্রীতিকর ঘটনা নেই, কিন্তু কিছুক্ষণ আগে ইকফা ইউনিভার্সিটির সামনে একটা গন্ডগোল হয়েছিল। সেখানে স্থানীয় পুলিশ প্রশাসন এবং টিআইএসএফ এর কর্মীদের তরফ থেকে সেই গন্ডগোলটাকে আপাতত সেখানে তারা সমাধান করতে সক্ষম হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তাই তো? বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, জরুরিকালীন পরিষেবা যেগুলি রয়েছে, অ্যাম্বুলেন্সের মতো জরুরিকালীন পরিষেবা, সেগুলি কি স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে? হ্যাঁ, অ্যাম্বুলেন্স এবং যে বরের গাড়ির ছাড় দেওয়া হবে কথাটা বলা হয়েছিল সেটা যথাযোগ্যভাবে দেওয়া হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে যে কর্মীরা যখন যেই মূল জায়গাটাতে বিক্ষোভ প্রদর্শন করছে সেখান থেকে যখন এগিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করতে, কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল, অফিস, কাছারি সেগুলো বন্ধ আসেনি দেখতে, তখন যখন বিশেষ করে পুলিশের গাড়ি, অর্থাৎ কিছুক্ষণ আগে এখানে লেম্বুছড়াতে একটা ঘটনা ঘটে, সেখানে বিএসএফ এর গাড়ি এসছে, খাবার নিয়ে যাচ্ছিল কর্মীদের, অন্যান্য বিএসএফ জওয়ানদের সঙ্গে। সেখানেটাই কিন্তু অনেকক্ষণ পুলিশ সেখানে মজুদ থাকা সত্ত্বেও লেম্বুছড়া পুলিশ ফাঁড়ির কাছে সেই বিএসএফ জওয়ানরা রিকোয়েস্ট করেছেন যে স্যার আমরা খাবার নিয়ে যাচ্ছি, আমাদেরকে বলে দিন রাস্তাটা খুলে দেওয়ার জন্য। সেখানে কিন্তু কর্মীরা রাস্তাটা খুলে দেয়নি। পরবর্তী সময় সেখানে পুলিশ সহযোগিতা করেনি, সংবাদ মাধ্যমের কর্মীরা গিয়ে সেখানে যারা ছিল তাদের সঙ্গে কথা বলে কিন্তু সেখান থেকে বিএসএফ এর খাবার নেওয়ার যে গাড়িটা সেই গাড়িটাকে পাস করে দিয়েছে। কিন্তু এই বিষয়টাকে মানে গোটা রাজ্যে যদি এরকম ভাবে চলতে থাকে, বিশেষ করে জরুরি পরিষেবা, যেহেতু বিএসএফ কর্মীরা এবং বর্তমান সময়ে যে বিক্ষোভ
কর্মসূচি বা চলছে তাদের গোটা রাজ্যব্যাপী, সেখানে কিন্তু জওয়ানরা সকাল থেকেই এই যে কোনো অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণের জন্য মোতায়েন আছে। তো সেই জায়গাতে বিএসএফ এর দাবি হচ্ছে আমাদেরকে যদি এরকম ভাবে নিয়ন্ত্রণ করা বলতে যেতে না দেওয়া হয়, আটক করে দেওয়া হয়, তাহলে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, আমাদের জওয়ানরা যদি খেতেই না পায়, তাহলে তারা কিভাবে কাজ করবে। তারা বলছে যে এই বিষয়টাকে যারা বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের নেতৃত্বকে সেই বিষয়টা দেখা দরকার। ধন্যবাদ সবুজ। সঙ্গে দেখো, যেমনটা আপনারা দেখলেন, যেমনটা আপনারা শুনলেন, রাজ্যের একাধিক জায়গায় রাস্তা, রেলপথ বন্ধ করে অবরোধ দেখালেও, বিক্ষোভ দেখালেও সেইভাবে কোনো অপ্রীতিকর বা অশান্তিকর ঘটনা এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি। তবে ছাত্র সংগঠন তাদের দাবিতে অনড়। সকাল থেকে পুলিশের নজরদারি, সকাল থেকে পুলিশের উপস্থিতি থাকলেও সেইভাবে কোনো রকম অশান্তিকর ঘটনা এখনো পর্যন্ত সামনে আসেনি। আমাদের চোখ থাকবে এই বন্ধের উপরে, কোথায় কি পরিস্থিতি হচ্ছে। আপডেটেড থাকতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।